মা সকলের মা। একটু আগে গান শুনলাম, সারা জগতের মা, সবার মা। মায়ের কথা শেষ নেই। আমরা মায়ের জন্ম, মায়ের জীবনী, সমস্ত কিছু যদি ঠিক ঠিক করে উপস্থাপন করতে হয় তাহলে প্রচুর সময়ের ব্যাপার। শুধু আমরা মায়ের জন্ম, তার স্নেহ, তার কিছু কিছু মূল্যবান বাণী, তার সরলতা, তার সব কিছু নিয়ে আমরা ছোট ছোট করে কিছু কিছু কথা বলবো। শ্রী শ্রী মাতা ঠাকুরানী জীবনী বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই তিনি কন্যারূপে জনক জননীর প্রগাঢ় স্নেহের অধিকারিণী, পত্নীরূপে, কন্যারূপে চিরবর্তিনী, সন্ন্যাসীরূপে ত্যাগ ও সেবার প্রতিমূর্তি তিনি, এবং জগৎ জননী রূপে জাতি ধর্ম নির্বিশেষে ত্রিতাপদগ্ধ মানবের ক্লেশজীর্ণ হৃদয়ে পরম শান্তির প্রদাত্রী মা। কে অদ্ভুত! 1260 বঙ্গাব্দের 8ই পৌষ বৃহস্পতিবার, 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর অঘ্রাণ কৃষ্ণা সপ্তমীর শুভ লগ্নে বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি পল্লীর সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ দম্পতি শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় এবং শ্রীমতী শ্যামাসুন্দরী দেবীর গৃহ পবিত্র করে শারদামণি আবির্ভূত হয়েছিলেন। ভালোবাসায় ভরা মা শারদা তার অনন্ত ভালোবাসার পাত্র নিয়ে ধরাধামে অবতীর্ণ হয়েছেন। শ্রীমা শারদা দেবী ছিলেন প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি এবং নবীন আদর্শের অগ্রদূত। শ্রী মায়ের জীবনের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি আধ্যাত্ম কেন্দ্রিক ভারতীয় নারী জীবন দর্শনের, নারী ঐতিহ্যের তিনি ছিলেন বিগ্রহ স্বরূপ। তিনি পবিত্রতা স্বরূপিণী, ক্ষমারূপা, তপস্বিনী, প্রতিনিষ্ঠায় শ্রী রামকৃষ্ণগত প্রাণা এবং সর্বোপরি নিখিল ভারতের ত্যাগ ও সেবার সরলতা ও দিব্য জ্ঞান নিয়ে নির্মিত ছিল তার এই দেহ মন। শ্রী শ্রী মাতা ঠাকুরানী বাল্যজীবন যেমন চিত্তাকর্ষক তেমনই শিক্ষাপ্রদ। শিক্ষাপ্রদ মানে কিন্তু এডুকেশনাল শিক্ষা নয়, দিব্য জ্ঞানের শিক্ষা, শক্তি। কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সেই শিক্ষা দিয়ে নয়, কিন্তু ঐশ্বরিক শক্তি, সেই শিক্ষা। কিরকম শিক্ষা? শ্রী শ্রী মাতা ঠাকুরের বাল্যজীবন যেমন চিত্তাকর্ষক তেমনই শিক্ষাপ্রদ। কখনো দেখতে পাই দুর্ভিক্ষ পীড়িত ভুভুক্ষ নরনারীর জন্য প্রস্তুত গরম খিচুড়িকে ভোজনোপযোগী করবার জন্যে তাদের পাশে পাখা হাতে ঠান্ডা করছেন, ভক্তরা প্রসাদ পাবেন। কি অদ্ভুত! মা শারদার 6ষ্ঠ বর্ষ অতিক্রান্ত হতে না হতেই 1266 সালের বৈশাখে যথাশাস্ত্র শ্রী রামকৃষ্ণের সহিত বিবাহ হয়। উত্তরকালে ভগবান শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী রূপে তাহার পরিচয় সমগ্র জগৎ পেয়েছে। 18 বৎসর বয়সে তিনি রামকৃষ্ণের দ্বারা ষোড়শী রূপে পূজিত হন এবং আধ্যাত্মিকতার চরম সোপান সমাধিভূমিতে আরোহণ করেন। শ্রী শ্রী ঠাকুর একদিন মাকে সসম্ভ্রমে প্রশ্ন করেন, তুমি কি আমাকে সংসার পথে হেঁটে নিয়ে যেতে এসেছ? জগৎজনীর মা স্বভাব সুলভ কথায় কোমল অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্ট পথেই সাহায্য করতে আমি এখানে এসেছি। শ্রী শ্রী মা একদিকে যেমন আদর্শ গৃহিণী ও জননী, অপরদিকে তিনি আদর্শ সন্ন্যাসিনী। শত অভাব অনটনের মধ্যে তিনি চিরপ্রফুল্ল ও অচঞ্চল।
শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের পর শ্রী শ্রী মা যখন বৃন্দাবন ধামে যান, তখন তিনি কৃষ্ণগত প্রাণা শ্রী রাধার ভাবে অহর্নিশ বিভোর হয়ে যান। একদিন তিনি এমন সমাধি মগ্ন হয়েছিলেন যে যোগীর মা অনেকক্ষণ ধরে নাম শোনালো, সমাধি ভঙ্গ হয়নি। কি অপরিম শক্তি রাধার ভূমি এই মা! কল্লোলবিহীন শান্ত স্রোতস্বিনীর মতো সকলের প্রতি নির্বিচারে করুণাময় বাড়ি বর্ষণ করে গেছেন তিনি। অবিশ্রান্ত গতিতে চলেছে তার জীবন স্রোত। কখনো দুর্গম জনহীন তেলভোল কান্তারে বিকট দর্শন নরঘাত দস্যুকে পিতৃ সম্বোধনে আপ্যায়িত করে তার পাপ পঙ্কিল জীবনের আমূল পরিবর্তন ঘটিয়েছেন। আমরা জানি তেলভোলর মাঠে যখন ডাকাতরা ধরেছিলেন, পিতৃ সম্বোধন করে তাকে এইভাবে পাপ পঙ্কিল থেকে তাকে সেই সঠিক রাস্তা নিয়ে এসেছিলেন। সম্বোধনে আপ্যায়িত করে পাপ পঙ্কিল জীবনের আমূল পরিবর্তন ঘটিয়েছেন। কখনো কখনো মাতৃস্নেহে বিগলিতা শ্রী শ্রী মা সাদরে সহস্তে অন্নব্যঞ্জন পরিবেশন করে খাওয়াচ্ছেন তুতে মুসলমান আমজাদকে। অদ্ভুত মায়ের, এর জন্য কোনো পাঠশালায় যেতে হয়নি, কোনো বিদ্যালয়ে যেতে হয়নি। মায়ের এত সরল সাদাসিধে জীবনযাপন এবং এত ঐশ্বরিক তার ক্ষমতা। মুসলমান ও খ্রিস্টান, বৌদ্ধ ও পারসিক কেহই তার স্নেহ পীযুষ ধারা থেকে বঞ্চিত হয়নি। জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য হৃদয় ছিল তার উন্মুক্ত। মা হচ্ছেন একটা খুঁটি। আমরা সবাই খুঁটি ধরে থাকার চেষ্টা করি সংসারে, মা আমাদের কাছে একটা খুঁটি। মাকে বিভিন্নভাবে আমরা পর্যটকের ভূমিকাও দেখেছি। শ্রী শ্রী মায়ের তীর্থ পর্যটনের অভিজ্ঞতার কাহিনী ও খুব শিক্ষাব্রত। কখনো রাজ অতিথি রূপে মা সমাদৃতা ও পূজিতা, কখনো কখনো দীনদরিদ্রের কুঠিরাঙ্গনে করুণার মূর্তি রূপে বিরাজিতা, আবার কখনো ভক্তগণ পরিবেষ্টিত হয়ে রামকৃষ্ণ সংঘের বিভিন্ন কেন্দ্রে কর্মী ও ভক্তবৃন্দকে উৎসাহ ও উপদেশ দানে নিযুক্তা। এইভাবে সুদূর রামেশ্বর পর্যন্ত পরিভ্রমণ করে বিভিন্ন ভাষাভাষী নরনারীর আধ্যাত্মিক পিপাসা মেটাতে শ্রী শ্রী মা কখনো কুণ্ঠিত হননি। ভগ্নী নিবেদিতা তার মাস্টার অ্যাজ আই স গ্রন্থে বলেছেন, আমার সবসময় মনে হয়েছে শ্রীমা যেন ভারতীয় নারীর আদর্শে সম্বন্ধে শ্রী রামকৃষ্ণের শেষ বাণী। শ্রী মা সারদা দেবীর মধ্যে রয়েছে আধুনিক যুগের গ্রহণীয় জীবনাদর্শ। এরূপ জীবনাদর্শের বহুল প্রয়াস এনে দেবে পাশাপাশি সামাজিক কল্যাণ। স্বামী বিবেকানন্দ বড় আশা করেছিলেন শ্রীমাকে কেন্দ্র করে বৈদিক যুগের মতো এই যুগেও ঘটবে নারী জাগরণ, গড়ে উঠবে আদর্শ নারী সমাজ। এখন ঠাকুর ও মায়ের যুগ, আমাদের এইভাবে জীবন গঠন করতে হবে। মাও কম সংসারী ছিলেন না। সংসারের মধ্যে থেকেই মেয়েদের আধ্যাত্মিক জীবন গঠন করতে হবে, তাকে আদর্শ করে। মার একটি উপদেশ আমি প্রত্যহ চিন্তা করি। লীলা সংবরণের ঠিক মৃত্যু 4-5 দিন আগে, লীলা সংবরণের 4-5 দিন আগে তিনি অন্নপূর্ণার মা নামে আসন্ন মাতৃবিয়োগের শোকাকুল একটি ভক্ত মেয়েকে বলেছিলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। নিম গাছের সবই তেতো, কিন্তু মৌমাছি নিম ফল থেকেও একটু মধু আরোহণ করে নিয়ে যায়। তেমনি সংসারে বিভিন্ন প্রকৃতির লোক রয়েছে বটে, কিন্তু সকলেই মায়ের সন্তান। প্রত্যেকের মধ্যে একই ঈশ্বরীয় শক্তি বর্তমান বলেই সকলেই আপনার জ্ঞান করতে হবে। মার এই অন্তিম উপদেশটি আমাদের ভীষণভাবে আমাদের জীবন মধুময় করে দেবে। সিস্টার নিবেদিতা তো মেম ছিলেন, মা বিভিন্ন ভাষা জানতেন না, অথচ নিবেদিতার সঙ্গে একত্রে খেতে বসতেন। তার কি উদারতা!
এই সব দৃষ্টান্ত আলোচনা করলে আমরা বুঝতে পারি মার ভালোবাসা কি অদ্ভুত জিনিস। এই ভালোবাসা দিয়েই তিনি সকলের মা হতে পেরেছিলেন। শ্রী শ্রী মায়ের মধ্যে উচ্চতম আধ্যাত্মিক প্রজ্ঞার সাথে নিখুঁত ব্যবহারিক জ্ঞানের সমাবেশ ছিল। মা চাইতেন মেয়েরা লেখাপড়া শিখে স্বাবলম্বী হোক, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করে নিজের পায়ে দাঁড়াক। এক স্ত্রী ভক্ত মেয়ের বিয়ে দিতে না পারায় দুঃখ প্রকাশ করে মা তাকে বললেন, লেখাপড়া শিখবে, বেশ ভালো থাকবে, তুমি এক কাজ করো, তুমি নিবেদিতা স্কুলে ভর্তি করে দাও, সেখানে থাকবে, পড়াশোনা করবে, বেশ ভালো থাকবে। আরেকবার একজন ভক্ত জানতে চাইল শ্রী শ্রী ঠাকুরকে অনেকে ভগবান বলেন, তা ঠাকুর যদি ভগবান হলেন তাহলে আপনি কে? তখন কি সরল সুন্দর ভাষায় তাকে উত্তর দিলেন, ঠাকুর যদি ভগবান হয় আমি ভগবতী। কি সরল সাদাসিধে কি উত্তর, সাবলীল উত্তর। এইভাবে আমরা মাকে বিভিন্নভাবে আমরা ভক্তদের মধ্যে দেখেছি। শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের পর রামকৃষ্ণ সংঘ শ্রী মায়ের স্নেহের ছায়ায় কিরূপ বর্ধিত ও পরিপুষ্ট হয়েছিল সেটা সংঘের ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। 1920 সালের 21শে জুলাই, 4ঠা শ্রাবণ 1327 মঙ্গলবার রাত 1:02 তার দেহাবসান ঘটে। মার কথা শেষ নেই, তাই একখানি চিঠি মায়ের কথা বলে শেষ করব। মা তার একটি দীনা মেয়েকে লিখেছিলেন, মা, ভগবান মনের ধন, যেখানেই থাক তাকে আন্তরিক ডাকবে, যে তাকে আন্তরিক ডাকবে সেই তার দেখা পাবে। অদ্ভুত। আর আরেকটা কথা, যেটা শেষ একটা অমৃত বাণী, এত ভালো, সেটা আপনাদের কাছে পরিবেশন করছি। অমৃতবাণী, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি। ভয় পেও না, হতাশ হও না, আমি থাকতে তোমাদের ভয় কি? আমি তোমাদের মা, সত্যিকারের মা। আমি মা থাকতে তোমাদের কে কি করবে যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন। আমার উপর ভর দিয়ে নিশ্চিত হয়ে থাকতে পারো। আর সর্বদা যেন যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন এবং রক্ষা করবেন, যেন তোমাদের মা। এই মায়ের যে কথা, মায়ের এই যে বাণী, আমরা এগুলোর জন্যে আমরা কিচ্ছু না, আমরা যদি সকাল সন্ধ্যে সবসময় প্রতিদিন দুটো ঠাকুরের বাণী, দুটো মায়ের বাণী, দুটো স্বামীজির বাণী প্রতিদিন যদি দুটো করে করি, তাহলে মাসের 60টা বাণী আমরা হৃদয়গম করতে পারবো। অনেকটা আমাদের রাস্তা সুগম হবে। আমরা ঠাকুর মা যেমন বলছেন, কি অদ্ভুত কথা, কারো কাছে কিছু চেও না, কারো কাছে কিছু চেও না। বলছেন স্বামীর কাছে তো নয়, বাপের কাছেও নয়, লোকের দেয়া জিনিস কি থাকে গো? ঠাকুর যখন দেবেন তখন রাখবার জায়গা পাবে না। ঠাকুরের জিনিস ফুরোতে জানে না। কি অদ্ভুত কথা, ভাবা যায়। এইরকম মায়ের এই অসাধারণ অসাধারণ বাণী বলছেন যে সত্যি কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। অদ্ভুত। সংসারে থাকতে হয় কিভাবে জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন। অদ্ভুত অদ্ভুত সব বাণী। সর্বদা ইষ্ট চিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা থেকে? আমরা সবসময় যদি ইষ্ট চিন্তা নিয়ে থাকি তাহলে অনিষ্ট কিন্তু আসতে পারে না। আমরা সবসময় সংসার নিয়ে ব্যস্ত থাকি, আমরা সবসময় আমার নিয়ে চিন্তা নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এইবার ঠাকুরমা স্বামীজির মায়ের কথার সাথে স্বামীজিরও কিছু কিছু কথা না বললে, এরা তিনে মিলে এক, একে মিলে তিন। একটা বেলপাতা যেমন পরিপূর্ণ শুদ্ধ এবং পরিপূর্ণ অঞ্জলিতে লাগে, তখনই
যখন তিনটে বেলপাতা একত্রিত হয়ে সুন্দর একটা সেই তিনজন হচ্ছে এরা ঠাকুর মা স্বামীজি, এরা তিনে মিলে এক, এক মিলে তিন। স্বামীজি অদ্ভুত। যুব সমাজের উদ্দেশ্যে স্বামীজি তার জীবন অতিবাহিত যুবদের জাগ্রত করবার জন্য বহু কথা তিনি বলে গেছেন। আমরা মেয়েদের সংযম, আত্মসংযম, আত্ম অনুশাসন, এগুলো কোথায়? পরনিন্দা, পর চর্চা, এইসব নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি। স্বামীজি বলছেন আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের জীবন কিন্তু মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া অল্প কিছুটা সময়। আমরা কতদিনের জন্য এসেছি আমরা জানি না, কিন্তু মৃত্যুর কাছ থেকে আমরা কিছু সময় ধার নিয়ে আমরা এখানে এসেছি। সেই জন্যই বোধহয় স্বামীজি বলেছিলেন, when death is so certain, it is better to die for a good cause. মৃত্যু যখন নিশ্চিত, তখন শুভ কাজে, ভালো কাজে, মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করা উচিত। আমরা সেই কথাগুলো, আমরা সেই স্বামীজিদের মূল্যবান বাণীগুলো আমরা যদি বিভিন্ন স্কুলে, বিভিন্ন আশ্রমে, বিভিন্ন জায়গায় সন্তানদের জাগ্রত করতে পারি, তবেই এই সার্থকতা। আমরা ভক্ত সম্মেলন হয়, আমরা আসি, আমরা শুনি, আমরা ভুলে যাই। আমরা হৃদয়, আমরা সন্তানদের লেখাপড়া করবার জন্য স্কুলে পাঠাই। আমরা, আমাদের একটা বোধন অর্গানাইজেশন আছে, আমরা প্রতিদিন ছেলে মেয়েদের কোচিং করানো হয় সেখানে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 মাধ্যমিক সমস্ত সব ছেলে মেয়েদের যে পড়ানো হয়, পড়ানোর পদ্ধতি অনেক পাল্টে গেছে। আমরা আগে ছোট ছোট ছেলে মেয়েদের কি পড়েছি? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাথে সমুদ্র, আটে অষ্টবসু, নয় উগ্র, দশে দিক। ওইভাবে পড়ালে এখন হচ্ছে না, কিছু পাঞ্চ করতে হচ্ছে তাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য। কিভাবে? একে চন্দ্র, দুয়ে পক্ষ, লেখাপড়া আমাদের একমাত্র লক্ষ্য। তিনে নেত্র, চারি বেদ, মানুষের শত্রু জাতিভেদ, পাঁচে পঞ্চবান, ছয় ঋতু, মিথ্যাবাদীরা হয় ভীতু, সাথে সমুদ্র, আটে অষ্টাবসু, মানুষ হব না পশু, নয় নবগ্রহ, দশে দিক, কথা বলবো ঠিক ঠিক। আমরা এই লিসন সন্তানদের কাছে না পৌঁছতে পারলে লেখাপড়া অর্থহীন হয়ে যাবে। আমরা ছেলে মেয়েদের কাছে কোচিংয়ে পাঠাচ্ছি, 10টা করে প্রাইভেট টিউটর দিয়ে দিচ্ছি, আমরা 8টা করে সাইকেল দিয়ে দিচ্ছি, যাও পড়ে এসো, কিচ্ছু হবে না। আত্ম অনুশাসন যদি না, নিজের মধ্যে যুদ্ধ না তৈরি করতে পারে, নিজের মধ্যে যদি উইল ফোর্স জাগ্রত না হয়, যার যত বড় স্বপ্ন সে তত বেশি সাফল্যতা পাবে। স্বপ্ন যার ছোট, সাফল্যতা আসবে না। স্বপ্ন বড় করতে হলে নিঃস্বার্থ হতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, পরিশ্রম করতে হবে, তবে সফলতা আসবে। তাই আপনাদের কাছে গার্জিয়ান যারা এসছেন তাদের কাছে বিনীত অনুরোধ, সম্পদ কিন্তু গাড়ি বাড়ি, টিভি, ফ্রিজ, অট্টালিকা নয়, সম্পদ কিন্তু সন্তান। সন্তানকে যদি প্রকৃত মানুষ করতে পারেন, সন্তানকে যদি প্রকৃত দিশা দেখাতে পারেন, তবেই আপনি ইউ হ্যাভ ডান ইউর ডিউটি। আদারওয়াইজ ছেলে ডাক্তার করে দিলেন, ইঞ্জিনিয়ার করে দিলেন, সে ডাক্তার যদি মাতাল হয়, সে ইঞ্জিনিয়ার যদি ঘুষখোর হয়, সে শিক্ষক যদি পয়সার বিনিময়ে তার শিক্ষা দান করতে সচেষ্ট হয়, সেটা কিন্তু প্রকৃত শিক্ষা হবে না। তাকে আগে মানুষ করতে হবে, তাকে শেখাতে হবে, বাবা তুমি যাই কর, তুমি মানুষ হও, ভালো হও, সুন্দর হও, ভালো ডাক্তার হও, ভালো ইঞ্জিনিয়ার হও, ভালো শিক্ষক হও, ভালো মানুষ হও। আমাদের সব আছে, অনেক বিদ্যালয় আছে, অনেক বড় বড় হসপিটাল হয়েছে, ভালো ডাক্তার নেই। অনেক বড় বড় স্কুল তৈরি হচ্ছে, আমাদের ভালো শিক্ষক নেই। আমরা খুব ভালো আছি, বড় বড় মাল্টি স্টোরেজ হসপিটাল আছে, মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে, গ্রন্থাগার বন্ধ হয়ে যাচ্ছে, গ্রন্থাগার বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেরা লাইব্রেরিতে যায় না, বই পড়ে না, হসপিটাল হচ্ছে। আমরা ভালো আছি, মূল্য দিতে হবে সবাইকে, তৈরি থাকুন। নমস্কার, ভালো থাকবেন। সময় কম, অন্য সময় অনেক কথা বলা যায়, তা যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন।
আপনারা প্রত্যেকের শুভকামনা করে ঠাকুরমা স্বামীজির চরণে ভলুন্টিতে প্রণাম জানিয়ে, প্রত্যেককে প্রণাম জানিয়ে আমি আমার অল্প কথা শেষ করলাম। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের কল্যাণ হোক। সত্যম শিবম সুন্দরম।